সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বইয়ের প্রচ্ছদ। ছাপাখানার ছোট্ট একটা ভুলের কারণে সবগুলো বই উঠিয়ে নেওয়া হচ্ছে। কি সেই ভুল, কেন সবগুলো বইকে আবারও উঠিয়ে নেওয়া হচ্ছে, কি ছিল ছাপাখানার ভুল, এই ভুল নিয়ে কি কি হয়েছে সব কিছু নিয়ে জানবো আমাদের আজকের ভিডিও থেকে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ। নিউজের শিরোনাম, হঠাৎ তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বই তুলে নিচ্ছে এনসিটিবি। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা, অথচ দুদিন পরই ছাপার ভুলের কারণে বই ফেরত দিতে হচ্ছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের। তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছাপায় বড় রকমের ভুলের কারণে তা তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি উৎসমুখর পরিবেশে সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কিছু বইয়ের মলাটের নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। এটি হিন্দু ধর্মের ইংরেজি ভার্সনের বইয়ের মলাট। দ্রুত বইটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি নজরে আসার পরপরই তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই তুলে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে এনসিটিবি। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এটা ছাপাখানার ভুল। ভুলটা হলো ইসলাম শিক্ষা বইয়ের উল্টো পাশে হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের ইংরেজি ভার্সনের মলাট রয়ে গেছে। এটা জানার পরপরই আমরা বই তুলে নেয়ার নির্দেশনা দিয়েছি। শুনেছি 40টি বইয়ে এমন ভুল হয়েছে। সাতক্ষীরার একটি স্কুলে এমন ভুল ছাপা বই পাওয়া গেছে। নতুন করে বই ছাপিয়ে দ্রুত শিক্ষার্থীদের বইটি দেওয়া হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এনসিটিবির বিতরণ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন ওয়েব মেশিনে বই ছাপা হয়। যদি ভুল হয়ে থাকে তাহলে কয়েক হাজার বইয়ে একই রকম ভুল হওয়ার কথা, কিন্তু অল্প কিছু বইয়ে এ ধরনের ভুল হওয়ায় সন্দেহ বাড়ছে। এটা প্রেসের ভুল নাকি অন্য কিছু আছে সেটা তদন্ত করে দেখা প্রয়োজন। এদিকে অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলা এবং ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি স্কুলে তৃতীয় শ্রেণীর এমন বই পেয়েছে শিক্ষার্থীরা। ঠাকুরগাঁওয়ের আমানুল্লাহ আমান নামে একজন অভিভাবক ভুলে ছাপা বইটির ছবি ও ভিডিও ফেসবুকে দ্রুত শেয়ার করে সংশোধনী দিতে অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ করা হলে আমানুল্লাহ আমান বলেন, তৃতীয় শ্রেণীর বইটিতে এমন ভুল দেখে খোঁজ নিলাম, দেখলাম আমাদের আশেপাশের দুটি স্কুলের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে একই ভুল। অন্যান্য এলাকার খবর আমি জানি না। সাতক্ষীরার কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেদের সন্তানের বইয়ে এটা দেখার পর অন্যদের একই কিনা সেটা দেখার জন্য খোঁজখবর নিয়েছেন। আশেপাশের অনেকগুলো স্কুলে তারা একই ভুল দেখেছেন। বুধবার ৩ জানুয়ারি শিক্ষার্থীদের কাছ থেকে বই নিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দ্রুত তাদের নতুন বই দেওয়া হবে জানানো হয় স্কুল থেকে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও শামীম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ৫ থেকে ১০টি স্কুলে এ ধরনের ভুল বই পাওয়ার খবর জেনেছি। এরপরেই আমরা সেগুলো তুলে এনেছি। তবে বইয়ের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিইও হোসনে ইয়াসমিন করিমি বলেন, সাতক্ষীরার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হচ্ছে। বইতে কোনো ভুল আছে কিনা সেটা যাচাই করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কল রিসিভ করেননি। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকেই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছো যে ইসলাম শিক্ষা বইয়ের ইনার কভারে, অর্থাৎ একদম বইয়ের শেষের যে কভারটা রয়েছে সেই কভারে ভুলে হিন্দু ধর্মের ইংলিশ মিডিয়াম বইয়ের প্রচ্ছদ ছাপানো হয়ে গেছে। ঠিক আছে, সো ছাপাখানার ভুলের কারণে সবগুলো বই তুলে নিতে হচ্ছে। সো এটা নিতান্তই ভুল নাকি এর পেছনে অন্য কিছু আছে সেটাও তদন্ত করে দেখা হবে। সো পরবর্তী কোনো আপডেট পেলে আমরা অবশ্যই জানাবো। এ বিষয়ে তোমার মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।